মডেল ইসলামী স্কুলের তরফ থেকে সকল দর্শক মণ্ডলীকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। আমাদের মোকালামার বিষয়বস্তু ম্যাডাম ও ছাত্রী। তাহলে এখন আমরা শুরু করি আমাদের মোকালামা। দেখি তো কটা বাজে, আজ বড্ড দেরি হলো। আরে কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? কোন ক্লাসে পড়ো? আমি তো ক্লাস 9-এ পড়ি। ক্লাস 9-এ পড়ো? তোমাদের ক্লাস হচ্ছে, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাম, ক্লাসে গিয়েছিলাম কিন্তু স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। কেন, তোমার পড়া হয়নি? জি ম্যাম, পড়া হয়েছে কিন্তু বোরকা পরে এসেছি বলে স্যার আমাকে বাইরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলের ডিসিপ্লিন ভঙ্গ করেছো আর ইউনিফর্ম পরনি, তাই স্যার তোমাকে বাইরে বার করে দিয়েছে। কেন ম্যাম, কেউ যদি স্কুলে ইউনিফর্ম পরার পরেও বোরখা মাথায় দেয় সেটা কি অপরাধ? হ্যাঁ, অপরাধ। আর তুমি অপরাধ করেছো, তাই স্যার তোমাকে বাইরে বার করে দিয়েছে। ম্যাম, তাহলে একটা কথা জিজ্ঞাসা করবো, কিছু মনে করবেন না তো? বলো, তোমার বক্তব্য শুনেই দেখি। ম্যাম, আপনি আপনার বাড়ির চাকরের কাছে 100 টাকা দিয়ে বললেন 2 কেজি চাল আর 1 কেজি ডাল নিয়ে আসবেন, আর বাকি 10 টাকা বেশি হবে সেটা তুমি খাবার খাবে। আপনার বাড়ির চাকর আপনার কথা অনুযায়ী চালও এনেছে, ডালও এনেছে, আর 10 টাকা বেশি হয়েছে সেটা চকলেট এনে আপনায় দিল। এখন আপনিই বলেন, সেই চাকরটাকে আপনি ঘর থেকে বাইরে বার করে দেবেন কি দেবেন না? না, তাকে কেন বার করবো? কারণ সে আমার কথা অনুযায়ী চাল হয়েছে, ডাল হয়েছে। সে বাকি 10 টাকা কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ম্যাম, আপনার বাড়ির চাকর চালও এনেছে, ডালও এনেছে, বাকি 10 টাকা কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয়, আমি স্কুলে ইউনিফর্ম পরেছি, তার উপরে বোরকা পরবো কি পরবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। সেটা তো ঠিক কথা, তবে ম্যাম, অনেক ভালো জায়গায় লেখা আছে দেখবেন, জুতো খুলে প্রবেশ করুন। আপনি কি কোথাও দেখেছেন যে বোরকা খুলে প্রবেশ করুন বা টুপি খুলে প্রবেশ করুন? বোরকা আর টুপির মধ্যে মর্যাদার মধ্যে যতটা পার্থক্য আছে ততটা পার্থক্য আছে আসমান ও জমিনের মধ্যে। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের ওপরে কথা বলো? ম্যাম, অ্যাজ ইজ দ্য ইভিএস শাহ ইজ দ্য ইমিডি। আপনিও যেমন বুনোয়াল, আমিও তেমন বাঘাতেতুল। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে। ও তাহলে আমার তো মনে হয় যে আমার তো মনে হয় যারা হিজাব বোরকা পর্দার ব্যাপারে কথা বলে তারা তো মারাত্মক ভুল করে। আর পৃথিবীতে এক সমাজের মানুষ আছে যারা এসব পর্দাকে ঘৃণা করে। ম্যাম, বিড়ালটি কখনো চায় যে মাছের হাঁড়ি ঢাকা থাক, কারণ গাড়ির টিউব হলো অত্যন্ত নরম, সেটাকে টায়ারের ভিতরে রাখতে হয়। টায়ার না থাকলে টিউব দিয়ে যেমন গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো যায় না, তেমনি নারী জাতির লাজক এবং নবনীয় শরীরকে পর্দার অবরণ পর্যন্ত ঢেকে না রাখে তাহলে তারা গন্তব্যস্থল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তারাই পর্দার ঘৃণা করে যারা মানুষের থেকে বিদায় নিয়ে পশুতে বিরাজ করেছে। আর আমি স্কুলে আসার সময় পার্লার থেকে মেকআপ করে আসি, আর রাস্তা দিয়ে আসি, আর রাস্তার ওই লোকগুলো আমার দিকে কেমন ড্যাম করে তাকিয়ে থাকে আর বলে, ওই দেখ কি যাচ্ছে। ম্যাম, আপনার ওই বেগুন পোড়া শরীরটা মেকআপ করে সাদা চকচকে করেন। এখন আপনিই বলেন, সাদা জিনিসের যদি দাম বেশি হতো তাহলে আপেল বেদানার নিষ্পত্তি থেকে মূলর দাম বেশি হতো। এখন আপনিই বলেন, সাদা মূলো খাবেন না আপেল বেদানার নিষ্পত্তি খাবেন? আরে না না না, মূলো সাদা হলেও ভিতরটা কেমন জানি গন্ধ, আমার পছন্দ নয়। আর আপেল বেদানা চকচক না করলেও আমার খুব পছন্দ। তা তো হবেই ম্যাম, কথায় আছে না, ওয়ালদার গেটের সিগন্যাল গোল, চকচক করলেই শোনা হয় না। কালো যদি গুণ না থাকতো তাহলে ইসলাম ধর্মে প্রথম যিনি আজান দেন হজরত বেলাল ছিলেন, তিনি অত্যন্ত কালো, তাই বলে কি তার কোনো সম্মান নেই? আর আমরা যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়ি, সেই কাবা শরীফের গেলাফও তো কালো, তাই বলে কি তার কোনো সম্মান নেই? আর আমরা যে কোরআন শরীফ পড়ি, সেই কোরআন শরীফের লেখাও তো কালো, তাই বলে কি তার কোনো সম্মান নেই? আর আমি স্কুলে আসার সময় মেকআপ করে মনে মনে বলি, আমার কত সুন্দর লম্বা লম্বা চুল, কানে সোনার দুল, মাথায় গুজেছে ফুল, আই অ্যাম এ বিউটিফুল। বল বড় মানে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা আল-আনামের 33 নম্বর আয়াতে বলেছেন, অকুরনা ফি বুয়ুতিকুনা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অর্থাৎ হে নারীরা, তোমরা সেই জাহিলিয়া যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করে বেরিও না। আচ্ছা, তুমি এসব কথা কোথা থেকে শিখেছো? ম্যাম, আপনি জানেন না, আমাদের গ্রামে গড়ে উঠেছে কাঠুরিয়াপাড়া কেরালা মডেল ইসলামী স্কুল, আমি সেখান থেকে শিখেছি। ও, আর আমাদের গ্রামে আমাদের পাড়ায় যতগুলি বাচ্চা আছে আমি তাদেরকে আদেশ দেবো কাঠুরিয়াপাড়া কেরালা মডেল ইসলামিক স্কুলে যাওয়ার জন্য। এবার তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।